আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ ৩৭তম পর্ব। ইচ্ছা ছিল শুধুমাত্র মনির কাসেমি তথা যার উপাধি আমি এখানে লিখছি মুনির ম্যাডামই, তাকে নিয়ে আলোচনা করব, কিন্তু সম্প্রতি একটা বড় ঘটনা ঘটে গেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জনাব শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সুস্থতা কামনা করি, যদিও তার রাজনৈতিক সকল দর্শনের সঙ্গে আমি একমত নই, কিন্তু এই যে প্রতিহিংসা রাজনীতি, এটাকে কোনো অবস্থাতে সাপোর্ট করা যায় না। তিনি বিগত 14ই নভেম্বর একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তার উপরে তাকে 30টি বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে, কল দেওয়া হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, তার মা, বোন এবং স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। রাষ্ট্রের কর্তব্য ছিল একজন উচ্চ কণ্ঠ ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, কিন্তু রাষ্ট্র এখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, তার সুস্থতা কামনা করতেছি, প্লাস পাশাপাশি যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার জন্য রাষ্ট্রের কাছে আমি আহ্বান জানাচ্ছি। এবার আসি মুনির ম্যাডামি সাহেবের কথায়। জনাব মুফতি মনির হুসাইন কাসেমি, আমি তাকে মুনির ম্যাডামি বলতেছি। কেন বলতেছি? একজন বয়োজ্যেষ্ঠ, শ্রদ্ধেয়, অনেকের কাছে শ্রদ্ধেয়, আমার কাছে তিনি শ্রদ্ধেয় নন। আলেমের ব্যাপারে এমন কথা কেন বলতেছি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হাদিসের ভিতরে উলামায়ে কেরামের অসংখ্য মর্যাদা বর্ণনা করেছেন, তিনি হাদিসের ভিতরে আলেমদের ব্যাপারে কিছু সতর্ক বাণীও বলে গেছেন। তিনি যেমন ভাবে বলেছেন যে আলেমগণ নবীর ওয়ারিস, যেমন ভাবে বলেছেন একজন সাধারণের সাহাবাদের ভিতরে একজন আদনা পর্যায়ের সাধারণ সাহাবীর মর্যাদার তুলনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সকলের থেকে ঊর্ধ্বে, অনুরূপভাবে সাধারণ মানুষদের ভিতরে আলেমের মর্যাদা এত ঊর্ধ্বে। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। অনুরূপভাবে তিনি এরকম ভাবে আলেমের মর্যাদা বুঝাইতে যায় তিনি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরপরে যায় দ্বীন ইলম শিক্ষা করার গুরুত্ব বুঝাইতে যায় বলছেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন, তথা আলেম অথবা আলেমাস ছাত্র। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, যদি সেটা না পারো তাহলে আলেমের এরকম ভাবে সহযোগী হও, এবং আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখো, আলেমের সাহায্যকারী হও। যদি এর কোনোটাই হতে না পারো ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম হও না, ফাতহুলাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তা আলেমের মর্যাদা যে নবী বলেছেন, সেই নবী বলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে যত ভালো কাজ হয়, ভালো কাজগুলো করে উলামায়ে কেরাম, এবং যত খারাপ কাজ হয় তার ভিতরে সব থেকে নিকৃষ্টতম কাজগুলো করে আলেম নামধারী কিছু কুলাঙ্গার। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। এই নবী অন্য হাদিসে বলেছেন উলামা হুম শাররুহুম তাহতা মিন আদিমিস সামাই ওয়াল আরদ তাখরুজুল ফিতনাহ ওয়া মিনহুম তাউদ। যে কিছু আলেম যারা এরকম ভাবে দুনিয়ার কাছে নিজেদেরকে বিক্রি করে দিবে, এরা হবে এরকম আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট প্রাণী। তাদের থেকে ফিতনা বের হবে এবং তাদেরকে সেটা গ্রাস করবে। মুফতি মনির কাসেমি, তিনি একজন দেওবন্দ পড়ুয়া আলেম। তিনি যেভাবে বললেন আমার মা, আমাদের মা, বাংলাদেশের মা, সকলের মা, তাদের হায়াত শেষ হয়ে থাকলে দোয়া করে হায়াতকে বাড়িয়ে দেব, তাকদীরকে ঠেলে দিব। যেখানে আল্লাহ কুরআনে স্পষ্ট ভাবে বলতেছেন ইয়াস্তাকদিমুনা সাআতা ওয়ালা ইস্তাখিরুন, মৃত্যুর জন্য যে নির্ধারিত সময় আছে তার থেকে 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরও হবে না, 1 মুহূর্ত না। তিনি একটা হাদিসকে সামনে নিয়ে অবশ্যই কথাটা বলছেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা লা ইউরিদুল কদরা বা লা ইয়ারিদুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। যে লা ইউরিদুল কদরা ইল্লা দুআ, যে তাকদীরকে অতিক্রম করতে পারে না তবে দোয়া। একটা হাদিস আছে, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, ইবনে মাজার হাদিস, 90 নম্বর হাদিস। তো কোন তাকদীর পরিবর্তন হয়? তাকদীরে মুকদ্দার, যে তাকদীরটা নির্ধারিত স্থায়ী ভাবে। তাকদীর তো দুই প্রকার আমরা জানি, নির্ধারিত তাকদীর এবং ঝুলন্ত তাকদীর। ঝুলন্ত তাকদীর পরিবর্তন হয়, নির্ধারিত তাকদীর তো নয়। হায়াত, মউত, রিজিক, দৌলত এগুলো তো নির্ধারিত। আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কতটুকু রিজিক পাবো এটা নির্ধারিত। কোন পদ্ধতিতে পাবো এটা আমার কর্মের উপরে নির্ভরশীল। আমার মৃত্যু কবে হবে এটা নির্ধারিত। কোন পদ্ধতিতে মৃত্যু হবে এটা কর্মের উপরে নির্ভরশীল। একজন আলেম হয়ে এত বড় চাটুকারী, কি বলতে কি বলবেন হিসাব পান নাই। আবার নিজের মাথার উপরে যখন ম্যাডামের ছবি থাকবে তখন সবাই চলে আসবেন, আসতে বাধ্য। এমনিতে তাকে মুনির ম্যাডামই বলি নাই। আসলে দেখেন, সাদা ভাত যদি নষ্ট হয়ে যায় একবারের জায়গায় 3 বার 4 বার 5 বার 7 বার ওটাকে পানি দিয়ে ধুয়ে খাওয়া যায়। কিন্তু বিরিয়ানি যদি একবার পচে যায় ওটাকে আর খাওয়ার কোনো লাইন নেই। অনুরূপ ভাবে সাধারণ মানুষ যদি তারা নষ্ট হয়ে যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে ফিরিয়ে আনা যায়, তাদেরকে সমাজে রাখা যায়। কিন্তু কোন আলেম যদি একবার পথভ্রষ্ট হয়ে যায়, ওটা বিরিয়ানি পচার মতো, ও সমাজে রাখা যায় না। এই জাতীয় উলামায়ে সু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। আল্লাহ পাক আমার জাতিকে এই জাতীয় উলামায়ে সু থেকে হেফাজত করুন। এরপরে রাজনৈতিক দলসমূহের কাছে কিছু দাবি স্বরূপ কিছু কথা আমি বলতে চেয়েছিলাম, একদম সংক্ষেপে মেন কথাগুলো বলতেছি। যে দেখেন, ইনকিলাব মঞ্চের শরীফ হাদি জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের স্পিরিট তো নাই বলতে গেলে চলে, যতটুকু আছে ধরে রাখার ক্ষেত্রে যে কয়জনের অবদান তার ভিতরে অন্যতম শরীফ ওসমান হাদি। যদিও তার মুখের ভাষা বা তার কিছু আচার ব্যবহার যেগুলো নিয়ে আমার আপত্তি আছে, কিন্তু জুলাইয়ের স্পিরিট যে কজন ধরে রাখার চেষ্টা করতেছে তার ভিতরে সে একজন। আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা জোরালো দাবি রাখতে চাই, সেটা হলো যে হারুনের ভাতের হোটেলে যে 6 জনকে নিয়ে রাখা হয়েছিল, হাসানাত, সার্জিস, এরপরে আসিফ মাহমুদ, নাহিদ, এবার আর 2 জন এখন নাম মনে আসতেছে না, একজন মেয়েও ছিল। এই 6 জনের পাশাপাশি শরীফ ওসমান হাদি এবং সর্বপ্রথম যে কারফিউ ভাঙেছিল স্বৈরাচারের জনাব ফয়জুল করিম, 8টা নাম বললাম। এই 8 জন ব্যক্তির যদি নির্বাচনে দাঁড়ান, তাহলে এই 8টি আসনে এদের সম্মানে বাকি রাজনৈতিক দলগুলোকে প্রার্থী না দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কোন প্রার্থী নয়। শরীফ ওসমান হাদির বিপরীতে জামাত ইসলামের পক্ষ থেকে নাকি শুনতেছি যে সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদিক কায়েমকে অবশ্য শরীফ ওসমান হাদি তিনি ধন্যবাদ জানাইছেন, ওয়েলকাম জানাইছেন, স্বাগতম জানাইছেন। কিন্তু আমি বলবো যে না, এটা করা উচিত নয়। শরীফ ওসমান হাদিকে তার আসনটা ছেড়ে দেওয়া উচিত, মির্জা আব্বাসকে ওখান থেকে সরে যাওয়া উচিত আমি মনে করি। অনুরূপভাবে ফয়জুল করিমের আসন থেকে সরে যাওয়া উচিত। আর যে 6 জন ভাতের হোটেলে গেছিল তাদের ভিতরে ঢাকা 10-এ আসিফ মাহমুদ ঘোষণা দিচ্ছেন যে সে নির্বাচন করবেন। নাহিদ কোথা থেকে করবেন যেন ঘোষণা দিচ্ছেন, আমি ভুলে গেছি। হাসানাত আব্দুল্লাহ তার নিজের এলাকা থেকে করবেন। এরকম যে 6 জন, তাদের ভিতরে যে যে নির্বাচন করবে সেই আসনগুলোতে মোট 8টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়া উচিত। এটা আমি রাজনৈতিক দলগুলোর কাছে দাবি করতেছি। এর মধ্য দিয়ে সহনশীলতা, পারস্পরিক সৌহার্দ্য এবং পরস্পরের প্রতি সম্মানের রাজনীতি এটা ফুটে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা যাবে যে তুমি বিপ্লব করলে তুমি ব্যর্থ না। বিপ্লবীকে এই জাতি সম্মান দিতে জানে, বিপ্লবীদেরকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে কাজটা করা উচিত। আল্লাহ না করুক, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসুক। যদি সে ফিরে আসতে না পারে, তাহলে এক্ষেত্রে আমার মতামত, আমি জানি যে আমার মতামতের কোনো গুরুত্ব হবে না, কথা রাখা হবে না, এরপর আমার কথাটাকে আমি জানিয়ে যাই। সেটা হলো ঢাকা 8 আসনকে শূন্য ঘোষণা করে আগামী সংসদ 299টা আসনের হোক। আগামী সংসদ 299টা আসনের হোক, একটা আসন লাগবে না।
ওই আসনের দায়িত্ব পাশের 2 আসন বা 3 আসনের এমপিদেরকে একটু করে ভাগ করে দেন, একটা আসনকে শূন্য রাখা হোক শরীফ ওসমান হাদির সম্মানার্থে, সংসদে একটা চেয়ার খালি থাকুক। তবে এটা চাই না যে খালি থাকুক, চাই শরীফ ওসমান হাদি ফিরে আসুক এবং তিনি নির্বাচন করেন। শরীফ ওসমান হাদির উপরে আক্রমণের ক্ষেত্রে অনেকে বিএনপিকে দোষারোপ করতেছেন। আমি মনে করি যে যারা বিএনপিকে দোষারোপ করতেছে, দোষারোপটা বিএনপি নিজেরাই নিজেদের কাঁধে টেনে নিয়েছেন। কেন? এজন্য যে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো নিন্দা বা গ্রেফতারের দাবি বা উপযুক্ত বিচারের দাবি উল্লেখযোগ্য রাত 9টা পর্যন্ত আমি জানি যে জনাব তারেক রহমান বলেন বা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব বলেন, কেউ এরকম ভাবে নিন্দা জানায়নি। বরঞ্চ নিজেদের দোষ এড়ানোমূলক কিছু কথা বলছেন, আবার কেউ কেউ প্রতিহিংসামূলক কথাও বলছেন। সুতরাং দোষটা বিএনপি নিজেদের ঘাড়ে অটোমেটিক টেনে নিচ্ছে। বিষয়টা কেমন জন্য এমন যে ঘরে কে, আমি কলা খাই না, কি জিজ্ঞাসা যে তুই কলা খাস কিনা। আর সব থেকে বড় কথা, আমি বিশ্বাস করি যে বিএনপি লোকজন আক্রমণ করুক বা জামায়াতের লোকজন করুক বা চরমনাই করুক, যেই করুক না কেন, আমি জানি না কে করছে, তবে যেই এই আক্রমণটা করুক তার সঙ্গে ভারত জড়িত আছে, এটা আমার বিশ্বাস। সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে আমি জোরালো দাবি জানাইতে চাই, আগেও বলছি আজও বলতেছি, ভারতীয় দূতাবাসকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশি দূতাবাস ভারত থেকে ফিরিয়ে আনা হোক। এই যে একটা সুযোগ আসছে, এই সুযোগে যদি ভারত থেকে আমরা স্বাধীন হতে না পারি আর কখনো সম্ভব হবে না। আমাদের ছেলে ছোট ভাইয়ের বয়সী যারা, এরা আমাদেরকে 2024-এ রক্তক্ষয়ী সংঘর্ষের পরে যে স্বাধীনতা দিয়েছেন, এটাকে ধরে রাখা আমাদের বড়দের দায়িত্ব। রাজনৈতিক দলের দায়িত্বে যারা আছেন তারা তাদের নির্বাচনী ইশতেহার একটা ঘোষণা দেন যে আমাদের পাসপোর্টে যেমন লেখা আছে দিস পাসপোর্ট ভ্যালিড ইজ অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, ওখানে লেখা থাকবে এক্সেপ্ট ইসরায়েল এন্ড ইন্ডিয়া। আমাদের পাসপোর্ট নিয়ে কেউ ইন্ডিয়াও যেন যেতে না পারে। ডক্টর ইউনূস 3 প্রকারের যুদ্ধ বিমানের চুক্তি করছেন আমি জানি। একটা হলো পাকিস্তানের থান্ডার, এরপরে চীনের জেটেন্সি এবং ইউরোপের ইউরো টাইফুন। এই 3 প্রকারের বিমান যদি আমাদের আকাশে চলাফেরা করে, পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমান বাহিনীর ভিতরে অন্যতম একটা বাহিনী হবে আমাদের বিমান বাহিনী। কারণ 3মুখী সক্ষমতা সম্পন্ন বাহিনী পৃথিবীতে আর কোন রাষ্ট্রের এইভাবে আছে কিনা আমার জানা নাই। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের হারানোর কিছু নেই। আমরা তো ভারতের কাছে হারাচ্ছি আর 54 বছর না, সে 47 থেকে, বরঞ্চ তারও আগে থেকে। ভারত তো আমাদেরকে লুটেপুটে খাচ্ছেই, হারাইতে হারাইতে তো সবকিছু শেষ হয়েই গেছে। তাহলে আর হারানোর ভয় পেয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং আমি বলবো যে ভারতকে এবার ঘোষণা দিয়ে বয়কট করা হোক, চূড়ান্ত ভাবে বয়কট করা হোক। কারণ আমাদের এই দেশের, এই ভূখণ্ডের, পৃথিবীতে রাষ্ট্র হিসেবে যদি কোনো শত্রু থাকে, 1 নম্বরে ভারত। নাম্বার 2 যদি বলতে হয় তাও হিন্দুত্ববাদী ভারতের জনগণ বিজেপি। নাম্বার 3 যদি বলতে হয় তাও ভারত। 4 নম্বরে অন্য কোনো রাষ্ট্রের নাম বলতে পারেন। আর পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা পাকিস্তান হয়ে যাব, এটা আর কখনো সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি, যা খুশি তাই হতে পারে, কিন্তু এক তো হওয়া আর সম্ভব না, এটা হবে না। সুতরাং এই যুজুর ভয় দেখায় লাভ নেই। আর রাজনৈতিক দলগুলোর আরেকটা ইশতেহার আমি চাই, যে দল দিবে সেই দলকে ভোট দিব ইনশাল্লাহ, সে যে দলই হোক, এবং সেই দলের পক্ষে আমার নিজের পকেটের টাকা খরচ করে, সময় খরচ করে ক্যাম্পেইন করব। যদি 2টা ইশতেহার, একটা বললাম ভারত বয়কট, আরেকটা যে দল ক্ষমতা, ইশতেহার এটা থাকবে যে আমরা ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা বঙ্গবন্ধু নয়, বঙ্গ স্বৈরাচার উপাধি দিব, বঙ্গ স্বৈরাচার উপাধি দিব। যদি এটা কোনো রাজনৈতিক দলের ইশতেহারে থাকে, সে দলের পক্ষে আমি নয়, আমার মতন এরকম লক্ষ তরুণ বাংলাদেশে প্রস্তুত আছে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের সময়কে ব্যয় করে, বিনা স্বার্থে কাজ করবে, যদি এমন ইশতেহার কেউ দিতে পারেন। সুতরাং এতটুকু দাবি রেখে আমি আমার কথাকে শেষ করতেছি। যারা আমার সঙ্গে একমত তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা দায়িত্বশীল আছেন রাজনৈতিক দলে তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ শরীফ হাদির সুস্থতা আবারও কামনা করতেছি, আল্লাহ পাক তাকে সুস্থ করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।